এবার আমি এর মধ্যে টক দই আর গুঁড়ো দুধ যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব। আমি কিন্তু এই রেসিপিটার মধ্যে দই পটলে আমি কিন্তু জলের ব্যবহার খুব একটা করি না। টেস্ট কিন্তু এটার মধ্যেই হবে। অলরেডি আমার পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি চাপা দিয়ে। তোমরা দেখেছো লিডটা দিয়ে আমি ভেজেছি। আমার পটল অলরেডি আমার নরমই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে একটু ফোটাবো, তাহলেই হয়ে যাবে। জলের ব্যবহার কিন্তু আমি খুব একটা করব না। আমি যেভাবে করছি, টিপস যেভাবে বললাম ওইভাবে করো। এই দই পটলের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, এবার আমি এর মধ্যে একটুখানি যেগুলো লেগে আছে দইয়ের বাটিতে ওই জল দিয়ে এবার আমি একটু লিডটা চাপা দেব। এই মশলার বাটিতেও দেখো একটু লেগেছিল মশলা। আমি না কোনো কিছু নষ্ট করি না, তাই জন্য আমি সব দইয়ের বাটি এই ওই চারমগজের জার মিক্সিং জার সব ধুয়ে মশলার এটা ধুয়ে আমি জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা দেখতে পেলে কতটুকু জল আমি অ্যাড করেছি। এবার আমি এটা কিন্তু চাপা দেব আর পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। তার জন্যই বললাম আগে কিন্তু কাজু বাদাম চারমগজের ওই কষানোটা কিন্তু খুব জরুরি। দেখো অলরেডি কি সুন্দর কালার চলে এসেছে। আমি তো লাইভ দেখাই সব সময়, আর এখানে তো আমার কোনো এডিটের ব্যাপার নেই। তোমরা আমি যেভাবে করলাম পারফেক্ট ওইভাবে করবে, ঠিক এরকমই কালারটা আসবে। এবার আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পটলের বাটিতে যে মশলাটা হলুদটা লাগানো ছিল, তেলটাও রয়েছে, সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটুখানি নুনটা অ্যাড করব। আমি আগে যেহেতু পটলে নুন দিয়েছি, আমি খুব একটা কিন্তু নুনটা অ্যাড করলাম না। তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমি জলটা কিন্তু কিছুই দিইনি, ওগুলো ধুয়ে জাস্ট একটু জল দিয়েছি। এবার আমি এটা একটু কমিয়ে লিডটা চাপা দেব। এবার এটা আমি একটু চাপা দিলাম, এটা হোক। পটলগুলো কেন বললাম চিড়তে, পটলগুলো ওই যে আমি যদি নাইফ দিয়ে যদি ওটা কাট করে দাও, তাহলে পটলের মধ্যে সব মশলাগুলো কিন্তু ঢুকে যাবে। এবার এটা একটু ফুটুক ভালো করে, তারপরের স্টেপটা আমি দেখাচ্ছি। আবারও বলছি, যারা আমার পুরনো বন্ধু এবং যারা নতুন লাইভ আমার দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা অন্তত লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। আমি চেষ্টা করি ভালো ভালো রেসিপি তোমাদের সামনে উপস্থাপনা করার, যাতে তোমাদেরকে ভালো লাগে খেতে। আর বেশি সময়ও নিই না, যতটুকু তোমরা দেখো হয়তো পেস্টগুলো কিন্তু আমি এখানে আমি করতেই পারি, কিন্তু আমি সেটা করি না। পেস্টটাও কিন্তু আমি আলাদা করে নিই। আমি সবসময় চেষ্টা করি কাজটা এগিয়ে রাখতে, কেন কি তোমরা ধৈর্য ধরে আমার লাইভ ভিডিও দেখো। আমি তোমাদের অযথা আমি সময়টা নষ্ট করতে চাই না। যতটুকু না দেখালেই নয়, রান্নার জন্য যতটুকু দেখানোর প্রয়োজন আমি কিন্তু ততটুকুই দেখাই। আচ্ছা, এইবারে আমি একটা কথা বলে দিই, লিডটা তুলে তুলে কিন্তু মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবে। কেন কি যেহেতু কাজু বাদাম আছে, দেখো কি সুন্দর নাড়িয়ে দিচ্ছে, এরকম ভাবে নাড়িয়ে দেবে। অলরেডি হয়ে গেছে, এটা একটু ভালো করে হোক।
দইটা দিয়ে কিন্তু একটু ভালো করে ফুটতে দিতে হবে, নাহলে কিন্তু দইয়ের গন্ধটা কিন্তু থেকে যাবে। মশলাটার সাথে ভালো করে কিন্তু দইটাকে কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে, পটলগুলোর জন্য না। পটল তো এমনি নরম হয়ে গেছে, আর এমনি ফুটতে ফুটতে পটল অলরেডি হয়ে যাবে, কিন্তু দইটাকে কিন্তু ভালো করে ফুটতে দেওয়া খুব দরকার। এটা আর একটু হবে। আচ্ছা, আর একটু হয়ে গেলে তারপরে আমি চিনিটা অ্যাড করব। দেখো তেলটা কিন্তু আমার বেরিয়ে এসে, সাইড দিয়েও কিন্তু তেলটা রিলিজ হয়ে গেছে, আর উপর দিয়েও কিন্তু তেলটা বেরিয়ে এসে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব। মিষ্টির পরিমাণটা কিন্তু আমি কখনোই বলি না, এটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু মিষ্টিটা কিন্তু অ্যাড করবে। চিনিটা ভালো করে গুলে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়ো। দেখো পারফেক্ট হয়েছে গ্রেভিটা, একদম থকথকে হয়েছে, ক্রিমি ভাবটাও চলে এসছে, সাইড দিয়ে কিন্তু তেলটাও কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। 1/4 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম। এবার আমি ঘি দেব। 1 টিস্পুনের মতো আমি ঘি অ্যাড করে দিলাম। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে দই পটলটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হবে। বড় বড় পটল নিলে দেখতে ভালো লাগতো ঠিকই, কিন্তু দেশি পটলের স্বাদ আলাদা, তাই আমি তোমার আর দেশি পটলটা চট করে হয়েও যায়। যদি পাও তো ভালো, নাহলে এমনি পটলেই করবে। আমি এখানে 500 গ্রাম পটলে করেছি। তাহলে ঘি অ্যাড হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেবো। যারা আমার পুরনো বন্ধু তারা জানো, এবং যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা রেসিপিরই কিন্তু আমি 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে বলি। আমি লাইভ করছি, আমি অতক্ষণ দেবো না। স্ট্যান্ডিং টাইমটা দিলে কি হয়, পুরো ফ্লেভারটা কিন্তু রেসিপির মধ্যে, যে রেসিপিটা করছো তার মধ্যে কিন্তু চলে যায়। কাজে স্ট্যান্ডিং টাইমটা কিন্তু মাস্ট। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু
টাইম দেবে। তা আমি এখানে একটুখানি দিলাম, এরপর আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। আমি কিন্তু সময় বেশি নিই না, আমি সব সময় যতটা পারি কম সময়ের মধ্যেই দেখানোর চেষ্টা করি প্রত্যেকে। তাই আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার নিয়মিত লাইভ দেখো আর যারা এখন দেখছো নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর ভিডিও ভালো লাগলে প্লিজ অন্তত একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভ আসি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, এটা না কোনো এডিট না কিছু, আমি লাইভ দেখাচ্ছি, পুরো পারফেক্ট হয়েছে, তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। দই পটল বাড়িতে তৈরি করে দেখো, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও। তাহলে আজকের মতো আসি, টাটা।